মেহেদি আমরা দেখছি যে হাতের মেহেদি এখন পর্যন্ত যায়। স্পষ্ট করবা খাইলতে কোন কিছু তোমার যে সমস্যাটা এটাকে তোমার শাশুড়িকে খুলে হাতের মেহেদির রং তখন পুরোপুরি মুছে যায়নি। নতুন বিয়ে সংসার এবং ভবিষ্যৎ নিয়ে ভাবছিলেন এই নবদম্পতি। কিন্তু বিয়ের মাত্র 9 দিন যেতে না যেতেই তাদের জীবনে নেমে আসে আরেকটি অধ্যায়। বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের বাসিন্দা নববিবাহিত মামুনের মৃত্যু নিয়ে নানা রকম অসঙ্গতি লক্ষ্য করা যাচ্ছে। মানে পুতের বউ আপনার ঘরে ছিল আর ছেলে কোথায় ছিল? হ্যাঁ ঘরে ছিল। মানে রাত্রে দুজন এক জায়গায় ছিল না? না। আচ্ছা, মানে এই যে আপনার ছেলে বিয়ে করছে ওর বয়স কত? 27-28 বছর। 27-28 বছর না? এই বিয়ে করছে কয় মাস? 9 দিন। 9 দিন, মানে 9 দিনের মাথায় আপনার ছেলে মারা গেল। আসলে মূলত বিষয়টা আসলে এখানে কিছু লুকিয়ে আছে। আমরা যে মামুনের বউ কালকে যে রাত্রে যে ঘটনাটা হয়েছে আসলে কি বলছিল আপনাকে? আপনি তো মোটামুটি জানেন আসলে কি হয়েছে, একটু বলেন তো। দুজনে হয়েছে, হ্যাঁ পরে হ্যাঁ একটু সমস্যা আছে সেজন্য সে বলছে যে আমার শরীর স্পষ্ট করবা না। মানে কে বলছে? বলছে ভাইয়ে। আচ্ছা, পরে হে কইছে যে আরে নিয়ে যাও আমার কাছ থেকে। পরে আমরা কইছি না আমরা নিমুখ সেই জায়গায় থাকবো, পরে নিয়ে যাও। তাই আমরা বুঝছি যে রাত থামলে হে পরে আইতে দেবে ঘরে। পরে আমি কইতে তুমি যাই আম্মুর ঘরে যাই বসো। মাত্র কয়েকদিন আগেই এই ঘরে বিয়ে হয়েছিল, ধুমধাম করে আয়োজন হয়েছিল। আজ সেখানে শুধুই বিষাদের ছায়া। মামুন আজ আর নেই। তিনি পাড়ি জমিয়েছেন অজানার উদ্দেশ্যে। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী ঘটনার আগের রাতে স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা কথা কাটাকাটি সৃষ্টি হয়। এরপর থেকেই পরিস্থিতি দ্রুত অবনতি হতে থাকে। মানে এরা রাত্রে তুমি ছিল না? শাশুড়ির কাছে ছিল। শাশুড়ির কাছে না? তারপরে এই ঘটনা কখন দেখলা? এসে সকালে কয়টার দিকে? সকাল 8টার দিকে এরকম আমার আম্মু শাশুড়ি ছাগল বের করছে, তো ওই সময় আইসে ঘরে ডাকাডাকি করছে, দেখে যে খোলে না। পরে এইকুল করে কোন ফুকা দিয়ে জানি টুকি দিয়ে দেখছে যে এরকম ঝলতে আছে সে। পরে এরকম সবাই আমার মেজোদে বলে ডাইকে আনছে, তারা বাইর করছে। পরে যখন চিল্লাচিল্লি করছে আমি তখন ঘুম দিয়ে উঠে এসে দেখি যে এরকম অবস্থা। আর স্বামী তোমাকে ছেড়ে এই পৃথিবী ছেড়ে চলে গেল। আসলে হাতের মেহেদি আমরা দেখছি যে হাতের মেহেদি এখন পর্যন্ত যায়নি। আসলে এই তোমাদের বিয়েটা কি আসলে সম্পর্কের মাধ্যমে ছিল নাকি না পারিবারিক? ভাবে মূলত তার একটু মাথায় সমস্যা ছিল। তোমার স্বামীর? জি। আর বিয়ে করেছিল সে? না। হ্যাঁ না, কাকা বলছে আমার বাবার সাথে কথাবার্তা বলছে। তারপরে একদিন আমার শ্বশুর আর শাশুড়ি যে আমাকে দেখে আসছে, তারা ওই দেখে এসে তারিখ দিয়ে আসছে যে ঈদের কুরবানির পরেই বিয়ে হবে, এই রবিবার। স্থানীয় মানুষের বরাতে জানা গিয়েছে পারিবারিকভাবেই বিয়ে হয়েছিল মামুন এবং খাদিজার। তবে বিয়ের প্রথম কয়েকদিন তাদের চলাফেরার স্বাভাবিক মনে হলেও কিছুদিনের মধ্যেই তা অস্বাভাবিক বলে লক্ষ্য করেন স্থানীয়রা। কিছুদিনের মধ্যেই নববধূ স্বামীর সঙ্গে একই ঘরে থাকতে অস্বীকৃতি জানান। পরিবারের সদস্যরা দাবি করেন সেদিন রাতে স্বামী স্ত্রী একসঙ্গে ঘুমানোনি। তার নববিবাহিত স্ত্রী ছিলেন শাশুড়ির সাথে। আমার শরীর খারাপ হয়েছে, উনি আমার সাথে থাকতে চেয়েছিল, আমি দেই নাই দেখে উনি আমার সাথে চিল্লাচিল্লি করে আমার একটা থাপড় দিয়ে ঘর দিয়ে নামায় দরজা আটকাই দিছে। তা আমি বলছি আমার শাশুড়ির ডাইকে আনছি। সে আনার পরে আমার নিয়ে অনেকক্ষণ দরজাটা হয়েছে যে ওরে উঠা ঘরে দরজা খোল। সে আর খোলে না, আমার পাঠাই দিছে। পরে মা আবার আমার শোয়াই দিয়ে এসছে ঘরে। সে আইসে আবার ডাকাডাকি করছে যে দরজা খোল, তোর লাগে আমার কথা আছে। সে বলতেছে যে তোমরা যাও, কথা সকালে হইবে এনে। এবছর পরে আমার শাশুড়ি মাথা ব্যথা করতেছে, অনেকক্ষণ চিল্লাচিল্লি করছে। পরে আমার শাশুড়ি যে শুয়ে পড়ছে। তারপরে সে কি হয়েছে না হয়েছে পরে আর বলতে পারি না। ছিল না করছে নাকি এরকম কোন? না, আমার তো ওরকম কিছু করে না, এমনি চিল্লাচিল্লি করছে, আমার এমনি গালাগালি দিছে। মানে এটা কি তোমার শাশুড়ি জানছে? আসলে তোমার যে সমস্যাটা এটা কি তোমার শাশুড়িকে খুলে বলছো? না, তাদের কাছে বলা হয় নাই, কিন্তু আমার জালে জানে, ছোট মেজো জালে। তাকে বুঝেই বলছো? জি। মামুনের সাথে যে সমস্যাটা ঘটলো এটা তোমার শাশুড়ি জানতে চাইছে কিনা? না, ওরকম জানতে চাই নাই। প্রত্যেকদিন এরকম কালকে গেছে, কাল রাত্রে এরকম সে আমার সাথে করছে ঝামেলা, দেই নেই দেখা, আবার কালকে রাত্রেও।
এদিকে খাদিজার ভাষ্য অনুযায়ী বিয়ের কয়েকদিন পর থেকেই তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তিনি বিষয়টি স্বামীর সঙ্গে আলাপ করেছিলেন বলে তিনি দাবি করেন। সুস্থতার জন্য তিনি কিছুদিন সময় চেয়েছিলেন স্বামীর কাছে, কিন্তু অভিযোগ রয়েছে ঘটনার রাতে মামুন স্ত্রী সঙ্গে ঘুমাতে চাইলে খাদিজা অসুস্থতার অজুহাত দাঁড় করান। এ বিষয়টি নিয়ে মামুনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে খাদিজা শাশুড়ির সঙ্গে ঘুমাতে চলে যান। পরবর্তীতে মামুন দরজায় এসে খাদিজাকে দরজা খুলতে ডাকাডাকি করেন, কিন্তু খাদিজা কিছুতেই স্বামীর পক্ষে ঘুমাতে রাজি না হওয়ার এক পর্যায়ে মামুন নিজের ঘরে ঘুমিয়ে পড়ে। তবে পরিবারের সবাই ঘুমিয়ে গেলে রাতের বাকি অংশে কি ঘটেছিল তা কেউ নিশ্চিত করতে পারেন। শরীর খারাপ হয়েছে সেটা বলছে, তারপর আমি হের কাছে বলছি সব কথা। তারপরে তারপরে আর হে বলছে যে মানে খাদিজা স্বামীর মামুনের সাথে আপনি কথা বলছেন, হ্যাঁ, তারপর কি বললো মামুন? বলছে যে ওষুধ খাইলে ওতে কোন কিছু হইবে না। সে বলছে যে না আমি আজকে ভালো হম, তারপর আমি ই হইবে। আচ্ছা, মূলত বিষয়টা হচ্ছে আসলে এই বিষয় নিয়েই কি আসলে মারা গিয়ে? পরদিন সকালে পরিবারের সদস্যরা মামুনের ঘরের দরজা বন্ধ দেখতে পান। এক পর্যায়ে তারা বেলা গড়িয়ে গেলে মামুনকে ডাকাডাকি করেন, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পাওয়াতে তারা দরজা ভাঙার প্রস্তুতি নেন এবং দরজা ভেঙে মামুনের নিথর দেহ দেখতে পান। পুরো পরিবারের শোকের ছায়া নেমে আসে এবং এলাকায় এই খবর ছড়িয়ে পড়লে মানুষ ঘটনাস্থলে ভিড় করে। মামুনের বড় ভাইয়ের স্ত্রীর বক্তব্য উঠেছে, তিনি দাবি করেন খাদিজা শারীরিক অসুস্থতার বিষয়টি তিনি মামুনকে বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি এই বিষয়টি সহজভাবে নিতে পারেননি। এ বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হয় এবং কথা কাটাকাটিও হয়। ভাইয়ের কইতে ভাই দরজা খোলেন, আমার শাশুড়ি কয় মামুন দরজা খোল। কয় আমি দরজা খুলমু, তুমি ঘরে যাও, তুমি ঘরে যাও যাই হো। কয় দুয়ার খোল, আরে ঘরে দিয়ে যাবো। কয় তুমি ঘরে যাও। পরে হে ঘরে গেছে, যাই বইছে। যে সংসারকে ঘিরে নতুন জীবনের পরিকল্পনা, ভবিষ্যতের স্বপ্ন আর প্রত্যাশা, সে সংসার এখন শুধুমাত্র বিষাদের ছায়া। মাত্র 9 দিনের ব্যবধানে একজন মেয়ে হয়েছেন বিধবা, অন্যদিকে এক মা হারিয়েছেন তার সন্তান। ছেলে একটা, তার ছেলে ঢাকা থাকে, তার এই বরগুনা নাকি বিয়ে করছে, পরে একটু মনে হয়েছে স্বামী স্ত্রী। পরে ওই মাইয়ার বলার মায় যাই কইছে বউ আমার দ্বারাও আরো একার হয়েছে। তারপর বক্স বাজাইছে, রাইতে একটা দেখছে জীবিত। পরে সকালবেলা ফোন দিয়ে মেম্বার কারো শুনছ কি ফোন দিয়েছে চলে গিয়েছে। যাই দেখছেন কি অবস্থা? যাই দেখছি নিচে ওই আর মাইয়ার ভাই, ওই পোলার ভাই নাকি নামাইছে আর আসছিল রশিতে। আসলে যতটুকু জানলাম যে 9 দিন বিয়ের বয়স, আসলে বউর সাথে এরকম কি ঘটতে পারে আপনারা কি মনে করেন? কইছে পারিবারিক কি কইছে, এই মহিলারা কইছে, ওই সময় তোর জিজ্ঞেস আমরা জিজ্ঞি নেই, ওই মহিলার বলছে যে দুজনে তো মনামনি এসছে কথার কাটাকাটি। সবকিছু মিলিয়ে এমন ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে এই ঘটনা কিভাবে ঘটেছে, কেন ঘটেছে, এ বিষয়ে তদন্ত হওয়া দরকার। সঠিক তদন্তের মাধ্যমেই দ্রুত ঘটনার আসল কারণ এবং রহস্য উদ্ঘাটন হবে বলে আমরা মনে করি।